শুনুন, আপনি মিশনটা ঠিক মতন কমপ্লিট করেন। আমি আশেপাশে আছি, ঠিক আছে? আমাকে এইভাবে থাকা যাবে না, কারণ মানুষজন আমাকে চেনে। আর সবাই তো চেনেই, সন্ত্রাসীরাও আমাকে চেনে, কারণ সবসময় সংবাদ মাধ্যমে আমাকেই আসতে হয় সামনে। এই কারণে সবাই আমার ফেস চেনে। আমি এখানে মিশন করতে পারবো না, ঠিক আছে? আমি পেছন থেকে ব্যাকআপ দিচ্ছি। আমাকে দেখলে ওরা চিনে ফেলবে, তখন ওরা সাবধানতা অবলম্বন করবে। আমি ব্যাকআপ দিচ্ছি, আপনারা মিশন কমপ্লিট করুন আর আমাকে ইনফরমেশন দিন। ঠিক আছে স্যার, আমরা 2 ঘন্টার ভিতরে মিশন কমপ্লিট করে ফেলাইতেছি। আমার টিম মেম্বার সবাই রেডি স্যার। আপনি চলে যান স্যার গাড়ির মধ্যে, আমরা আপনাকে আপডেট দিচ্ছি স্যার। ওকে, কোনো ধরনের জন্য ভুল না হয়। অল দ্য বেস্ট। এই যে মশাই শোনেন, কক্সবাজার নিয়ে আইছি, তার মানে এই না যে এনে এসে খালি ঘোড়া গাড়ি চড়াবেন, বোঝেন নাই? যেই কামে আইছেন সেই কামটা আগে পূরণ করেন, ঠিক আছে? চারদিক ছড়া যান সবাই, যাতে করিয়ে ওই মিশন গাজার এই গাজাটা ধরে ফেলাবের পারি। না ধরলে কিন্তু আমাকে চাকরি এটারও থাকবেন না, কয়া দিলাম। এর জন্যই চোখ কান খুলে সবাই ডিউটি করেন, ঠিক আছে? আর যিনি কিছু কওয়া না লাগে, খুব তাড়াতাড়ির মধ্যে আমি দেখতে চাই ওই নেশাখোর মাদার চোতের ধরা, ঠিক আছে? আমাদের মিশন গাজা ডাজিনি কমপ্লিট হয়ে যায়। ওকে স্যার, আমার টিম রেডি স্যার। এই নোটিশ সাল গাজা করে আজকে কোনো সাইড হবে না, ওর ধরে একদম টান দিয়ে ছিঁড়ে ফেলা দেবো, তারপরে নিয়ে যাব ওকে ঢাকায় স্যার। আমি রেডি স্যার। আরে তোর বাড়ি কোন জায়গা? তোর আমি মেলাক্ষণ ধরে দেখতেছি এই জায়গা বসে রইছিস, বাড়ি কনে তোর? ওই বেটা, তুই কি ডাক কোনকে না পিতাইছিস তুই যে তোর কাছে কয়া লাগবি আমার বাড়ি কোন জায়গা? কলাম না তোর কাছে, যা তোর যা পারবি করে নিকে যা। তোর ওই ব্যাগের মধ্যে কি রে? ব্যাগটা দিয়ে তো আমি চেক করবো। ওই খানকির বলা, তুই কি ডা যে তোর কাছে আমি আমার ব্যাগ চেক করবে দেবো? যা তুই তোর কামে যাইতে। আর যিনি আনি দেখিনি, একদম সানডে মানডে ক্লোজ করে ফেলাবো কিন্তু। খানকির সাওয়াল, আমি হইছি ওসি সাগর। তুই আমার চিনিস নে, আমার না চিনে তুই আমার গালাগালি পারতেছিস। নোটিশ সাওয়াল, ব্যাগের মধ্যে গাঁজা নেয়া সুদাও। গাঁজা দেবো তোর একদম জাগা দিয়ে ভরিয়ে, খানকির বলা। তোকে একদম থানায় নিয়ে যায় তারপরে ঠাপাবো। দাঁড়া নোটিশ সাওয়াল, গাঁজার ব্যবসা সুদাও। গাঁজা একদম ভরিয়ে দেবো, চল নোটিশ সাওয়াল চল। হা হা হা, আমাকে নিয়ে বেশি দিন রাখতে পারবেন না, ঠিক আছে? আপনারা তো জানেন না আমার উপরে কে আছে। আমাকে সাপোর্ট দেওয়ার মতন অনেক বড় বড় হাত আছে, ঠিক আছে? নিয়ে যাচ্ছেন না, যান। কোথায় নিয়ে যাবেন? ঢাকায়? ঢাকা যাওয়ার আগেও আমি ছাড়া হয়ে যাইতে পারি, ঠিক আছে? আমাকে নিয়ে কোনো লাভ নাই, সর্বোচ্চ আমার এই গাঁজাটুকি লস যাবে, তাছাড়া কিছুই হবে না। দেখেন আমি কয়দিনের মধ্যে জেল থেকে বের হয়ে আসি, তারপরে আবার শুরু করব। আপনি আমার এক গাছ বাল ফালা দিন। আবার বড় বড় ডায়লগ শুধাইস? চল চল তাড়াতাড়ি চল, নালে কিন্তু তোর এনেই কিন্তু মাইরি একদম পাট পাট করে ফেলা দেবো মানুষজনের সামনে, কয়া দিতেছি। আপনার হাতটা কিন্তু বেশি চলে, অনেকবার মার দিয়েছেন আমাকে, আমি কিন্তু কিচ্ছু বলতেছি না, বলে দিচ্ছি। আপনার কিন্তু অবস্থা খারাপ হয়ে যাবে। আমার বড় ভাই যদি জানে তাহলে কিন্তু আপনার কপালে কষ্ট আছে। ওই তোর বড় ভাইয়ের গোষ্ঠী মাপাই, তুই চল আগে, তারপরে তোর দেখতেছি। তোর বড় ভাই টড় ভাই ঠাপানোর সময় আছে রে, চল তাড়াতাড়ি চল। ইয়াহ! আমার গায়ে হাত দিছিস নে, তোর খবর আছে, তোর খবর আছে। ডন কো পাকানা মুশকিল নেই না মুমকিন হ্যাঁ। বড় ভাই খালি আসেনি, বড় ভাই তোর অবস্থা খারাপ করে দিবে নে। চল, আমার জানে নিয়ে যাবি চল। অল্প দিনেরই ব্যাপার স্যাপার, সর্বোচ্চ 7 দিন, তারপরে আমার একলাই বাইরে চলে আসবে। কবি তোরাই, তোরা যখন ঠিক পের পারবি না তখন তোরাই আমার সাইডে দিবি। আবার লেকচার সুদাইস, খানকির বলা লেকচার সুদাইস, চল।